এক বাঘ জঙ্গলের বাদশা, দীর্ঘদিন যাবৎ বাদশাহী করতেছে। তো বাদশাহী করতে 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 এক পর্যায়ে এখন বুড়ার পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, মানে হায়াত নিবু নিবু ভাব, তার মধ্যে বিভিন্ন রকমের অসুখ টসুখে ধরছে, মানজা থেকে ওইটুকু প্যারালাইজ হয়ে গেছে, আর হরেন টরেন দাবড়াইতেও পারে না, নিজের রাজ্যভার ঠিকঠাক মতন সামলাইতেও পারে না, নানান ঝামেলা। এই জন্য বাঘের একমাত্র বাচ্চা, বাঘের বাচ্চা ওরে ডাক দিয়ে বলতেছে, বাবা আয়, তোরে রাজ্যের যত কার্যক্রম আছে এগুলি বোঝায় টোজায় দিয়া আমি একটু বিরতিতে যাই আর কি। তো ঠিক আছে, মিটিং সিটিং বসাইছে, শিয়াল টিয়াল আবি যাবি নিয়া। তো মিটিংয়ের ভেতরে ছেলেরে অনেকগুলা দামি দামি কথা বলছে, তার ভেতরে শেষ যে কথাটা বাঘ বলতে চাই, শোন ছেলে, সব তো শুনলি, মনোযোগ দিয়ে শ্রবণ করিস, তবে এইটা একটু ভালো করে মনোযোগ দে। কি, জীবনে কোনোদিন মানুষের সাথে সাক্ষাৎ করতে যাবি না। কার সাথে সাক্ষাৎ করতে নিষেধ করেছে বলেন তো? মানুষের সাথে সাক্ষাৎ করবি না। ওই জায়গায় দেখে বাপের অবস্থা খারাপ, কিছু বলে টলে নাই, মোটামুটি শিকার টিকার করলো, আচ্ছা ঠিক আছে বাজান। আর কয়েকদিন পরেই বেচারা বাঘ মরে গেছে, টপাক করে চেয়ারে বসেই ওনার মাথায় মুকুট পরায়া আগামী জঙ্গলের রাজা হলো ওই বাঘ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওর মনের ভিতরে শুধু একটাই দুঃখ, দুঃখ কি রে, আমার বাবা ছিল জঙ্গলের রাজা, এত বড় বাদশাহ, ওর কোনো ভয় নেই, ওর থাবা দেখলে সব পালিয়ে যেত জঙ্গল থেকে। কি কথা কন ঠিক কিনা? 1.5 গজের এক বাবা কি এমন প্রাণী দেখেছে যার নাম হলো মানুষ, আমাকে কেন নিষেধ করলো মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে? এটা খুঁজে বের করা লাগবে। আবার ডাক দিয়েছে, বাবার আমলে বেঁচে থাকা মন্ত্রী মিস্টার শিয়ালরে ডাকছে। কথা বোঝেন নাই? কাকু, আমি তো সিদ্ধান্ত নিয়েছি কি মানুষের সাথে সাক্ষাৎ করবে। বেটা, এ চিন্তা মাথা থেকে আজকেই ঝেড়ে ফেল। তোর বাবা নিষেধ করেছে না, মুরব্বীদের কথা মানতে হয়। কি মুরব্বীদের কথা মানতে হয়? কার কথা কে শুনে না? আমার বাবা কেন এত ভয় পেতেন মানুষদেরকে, এটা আবিষ্কার করতে চাই, অন্য কোনো কিছু না। আমি একটু দেখবো, কারো কথা না মেনে চাটকি বাটকি কিছু গোল করে মহল্লায় বের হয়ে গেছে মানুষ দেখার জন্যে। তো উনি মনে করেছে আমার বাবা বাঘ হয়ে যেহেতু মানুষকে ভয় পেতেন, এ মানুষ না জানি দেখতে কত বিশাল দেহের অধিকারী। কি কথা ঠিক না? আমার বাবা ছিলেন 1.5 গজ, এ মানুষ কমপক্ষে 5 গজ হওয়া লাগবে, তা না হয়তো বাঘের ভয় পাওয়ার কথা না। কথা বলেন? ভয় পাওয়ার কথা না, যেই বাবা সেই কাজ। মহল্লার ভেতর দিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে এক ঘোড়া যাচ্ছে, হ্যাঁ, একটু বিশাল বড়। ও জীবনে এর আগে কোনোদিন ঘোড়া টোরা কিছু দেখেনি, ওর জঙ্গলে ছিল কয়টা পাতি শিয়াল। হ্যাঁ, ও চিন্তা ভাবনা করেছে, সর্বনাশ, এই তো রাস্তায় বের হতে না হতে মানুষের দেখা পেয়ে গেছি। ঠিকই তো আছে, বাপের তো ভয় পাওয়ারই কথা। আমার বাবা ছিল 1.5 গজ, এটা মোটামুটি 3 গজ, লম্বাও 4 ফুট। কথা, হ্যাঁ, ভয় পাওয়ারই কথা। কোন রকম মনে মনে ভয় নিয়ে পেছন দিক থেকে সালাম দিয়েছে, ভাইজান, অবশেষে মনের আশা পূরণ হলো, মানুষ দেখতে পেলাম। ঘোড়াই কয়, সর্বনাশ, এই বেটা কার নাম নিলি আমার সামনে? মানুষ মারছে এতক্ষণে, দূরে যা, দূরে সাল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলের নাম নেই, কিন্তু মানুষের নাম আমার সামনে নিস না। কেন? আপনি মানুষ না? না, পাগলে ধরছে মানুষ হব। মানুষ কি বোঝো? আমার মতন একটা ঘোড়া এত শক্তিশালী, মুখের ভেতরে লাগাম দিয়া 1.5 ফুটের একটা বাচ্চা পিঠের ভেতরে বসে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়, ওর নাম হলো মানুষ। এবার বাঘে কয়, সর্বনাশ। এই জন্যই তো আমার 1.5 গজের বাবা বলেছে, জীবন থাকতে কোনোদিন মানুষের ধারে কাছে যাবি না। বুঝলেন কিনা আপনারা? একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এমনিই বলছি না, সামনে একটু পরেই কাজে লাগবে। বুঝলেন কি আপনি? উপস্থিত জনতা, এবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। তুমি মানুষ না, দূরে যাও, আমি তাও সাক্ষাৎ করব। সামনে গিয়েছে, দেখে বিশাল বড় এক উট, এক কিম্বুত কিমাকার, পিঠটা উঁচু, গলাটা লম্বা, মাথাটা একরকম, ঠ্যাং বিনা বড় লম্বা লম্বা। বুঝেন নাই? হ্যাঁ, লেজটা আর একটা উদ্ভট। চিন্তা করেছে, হ্যাঁ, এই বেসুর টাইপের চেহারা তো এই ঠিক আছে। এই জন্য তো ঘোড়া ওরে ভয় পাইতো। বুঝলেন কিনা? ঘোড়া ওরে ভয় পাওয়ার কারণ ঠিক আছে, এ তো ভয় পাওয়ারই কথা। সামনে গিয়ে মোটামুটি বলছে, ভাইজান আপনি কি মানুষ কিনা? আরে সর্বনাশ, বলিস কি, মানুষ চিনো? কারে কয়? আমার নাকে দেখো ছিদ্র আছে, এইখানটা দড়ি ঢুকায়, আর সামনে আর একটা উট থাকে, ওর লেজ আর আমার নাক এই দুইটার সাথে ফিট করে দেয়। এরকম চলতে 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 100 উট
তার সামনে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে থাকে, ও যেদিকে যায় সেদিকেই যেতে হয়। যতই পেছন দিক থেকে চিল্লাপাল্লা করি, ওই বাচ্চায় একটা শব্দ করলে আমাদের কারো বাবারও সাধ্য নাই তার সামনে দাঁড়ায় একটা কথা বলতে পারি। বাঘ যখন চলে এতটুকু, এবার মাঝখান থেকে মনের দিক থেকে বিলাই হয়ে গেছে। কথা বুঝলেন কিনা? সর্বনাশ বলে কি, এই বাঘের কাছে, এই মানুষের কাছে তো যাওয়াই যাবে না, এটা একটা কথা? হ্যাঁ, এর দিকে তুমিও ভয় পাইলা। যাকগে, শেষ বেলায় হাঁটতেছে, শখ মেটেনি, বিশাল বড় খাম্বা, ও মানুষ না, তুমিও তাহলে মানুষ না। নাম সামনে যাবার পরে দেখে চারটা বড় বড় পিলারের মতন বিশাল বড় বড় পা, ওর ছাদের মতন বিশাল বড় একটা দেহ, উপরে টাঙ্কির মতন বিশাল বড় একটা পেট। এটা কি হতে পারে? বিশাল বড় হাতি। এবার বাঘ মনে মনে ভেবেছে, লা শাক্কা ফি হাযাল খালা, এই বাক্যের ভেতরে কোনো সন্দেহ নাই, এইটাই হবে মানুষ। ঠিকই তো আছে, এটা যে বড় জিনিস দেখলাম। আমার বাবা তো দূরের কথা, 2-4টে বাঘ যদি ওর ঠ্যাঙ্গের নিচে পড়ে, এক পাড়া দিলেই ইন্না নিল্লা কুতা। কি কথা কন, ঠিক কিনা? ওরে দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, বড় স্বাভাবিক ছিল। ঠিকই আছে, সালাম দিছে, ভাইজান আপনি তাহলে মানুষ? বেটা বলিস কি মানুষ মানে? মানুষ আর শখ জ্বালাইছে তোমার, আমারে মানুষ মনে করছে। মানুষ কারে কইছে? আমার মতন বিশাল দেহি এক হাতিকে, উপরে একজন লোক বসে, লোহার একটা আংটা নেয়, একটু ডানে বামা যাওয়ার কায়দা নাই, এদিকে যাইতেছিল এদিকে খোঁচা, ওদিকে যাইতেছিল ওদিকে খোঁচা। কয় কিছু বলতে পারেন না? সাহস আছে বেটা বলার? আল্লাহু আকবার, সাহস আছে বলার? তাই নাকি মানুষ? এইবার বাঘ সিদ্ধান্ত নিয়েছে, সর্বনাশ, মানুষ দেখার স্বাদ ওর পুরোপুরি মিটে গেছে। কথা বুঝেন নাই? যে এই যদি বলে যে মানুষ এরকম ওরকম, মানুষ দেখে ভয়ে, ওর মতন একটা বিশাল দেহি প্রাণী যদি মানুষ নামক প্রাণী দেখে এত ভয় পায়, তো আমি আর কি। তার থেকে সিদ্ধান্ত নিয়েছে বাঘমশাই যে এবার বাড়ি চলে যাবে, ওখানে গিয়ে রাজ দরবার সামলাবে। তো যে এখন রিটার্ন হচ্ছে, এমন সময় যাওয়ার পথে দেখে এক সত্যিকারে মানুষের বাচ্চা, কিন্তু ও জানো না এটা মানুষ। ওই 1.5 ফুটে এক মানুষের বাচ্চা, ওই কাঠুরের ছেলে। আগের জামানায় দেখতেন কাঠ ফাড়তো কিভাবে, বিশাল বড় একটা গাছ এরকম ভাবে ফালাইয়া রাখতো, উপরে ঝুলাইতো আর কি, এরপরে করার দিয়ে এরকম টানতো, কিছু দূর ফাড়ার পরে মাঝখানে একটা কচি লাগাইতো কিনা কেন বলেন তো? যাতে কাটতে সুবিধা হয়, এই জন্যই তো, মানে করারটা যাতে খুব ভালোভাবে চলে। বাঘ চিন্তা করলো, চলেই যখন যাবো, এই ছোট্ট সাইজের এই প্রাণীকে একটু জিজ্ঞাসা করি যে মানুষ কাকে বলে, আমার একটু মানুষ দেখার বড় শখ, বুঝেন নাই? লাভ দিয়া গিয়া ওই গাছের উপরে উঠা বসছে, যেটা ফাড়তেছে। তো ল্যাঞ্জাটা করছে কি, ওই সিবা দিয়ে ঢুকাইয়া তারপর আরামে সহকারে বসছে। কি বুঝেন না? ভালোভাবে বসছে। বসার পর বাচ্চারা তো খুব হালুম ধালুম দিচ্ছে, বেটা আমি জঙ্গলের রাজা বাঘ, চিনে রাখ আমাকে। হ্যাঁ বাঘ মশাই বলেন কি সমস্যা? সমস্যা কিছু না, আমি মানুষ দেখতে বের হয়েছি। মানুষের দেখা যায়, ওরে দেখতে কেমন দেখা যায়? বাচ্চা মানুষ, এত কিছু বোঝে নাই, নরম দিল। ঠাস করে বইলে দিছে, ও গো বাঘ মশাই, তুমি যে মানুষ তালাশ করতেছো, মানুষ হইলাম আমি। বাঘের মেজাজ গরম একদম 95। হে বেটা বলিস কি? হাতি ঘোড়া গেল তল, ওরে সামসিকা বলে কত জ্বর। আপনাদের মুখ কি হলো, ঠিক কিনা? কথা একটু বলেন, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? উপস্থিত জনতা, বাঘ বলে হাতি ঘোড়া গেল তল, ওরে সামসিকা বলে কত জল। তোর মুখে মানায়? তুই মানুষ, ফাইজলামি করার আর জায়গা পাও না। বনের রাজার সাথে ফাইজলামি, এক থাপড়ায় কল্লা ফালাইয়া দেব। মানুষের বাচ্চা এবার মনে মনে চিন্তা করে, সর্বনাশ, বাঘের মেজাজ গরম, যদি একটা থাবা মেরে দেয় তাহলে এই জায়গার ভেতরে ভবলীলা সাঙ্গু। এই জন্য একটু বুদ্ধি খাটানোর চিন্তা ভাবনা করে। বলে আপনি কে? আপনার পরিচয় বলেন। আবারও বলবো, হ্যাঁ আবারও বলেন। আমার নাম হলো বাঘ। আমি বিশ্বাস করি না। কে বলে? মানুষের বাচ্চা কি বলে? আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবি? আমি আগে জানতাম ও বাঘের নাকি বিশাল শক্তি থাকে গায়ে। হ্যাঁ আমার তো শক্তি আছেই। তাই যদি থেকে থাকে, আপনার সামনে যেই কচিটা আছে ওরে একটু এক থাবড়ায় তুলে দেখান। আচ্ছা বলেন তো ল্যাঞ্জাটা কোন জায়গায়? সিবাই ঢুকছে। বাঘ বলে তাই নাকি? এতটুকু করলেই কি তুই বিশ্বাস করবি? হ্যাঁ এইটুকু করলেই আমি বিশ্বাস করব। দেরি করবে না, একটু কইরে দেখান যে আপনি বাঘ। সেই কথা সেই কাজ, এক থাবড়া দিয়ে কষি যেই মাত্র তুলে দিয়েছে, ঠাস করে ল্যাঞ্জা মাইনকে জিভাই আটকে গেছে। কথা বুঝলেন কিনা? এখন বলেন তো,
এই বাচ্চাটা চিৎকার দিয়ে বলতেছে বাঘ ধরেছি, বাঘ ধরেছি। বিশ্বাস করলা না আমি মানুষ। এইবার বাঘটা ঠিকঠাক বুঝে গেছে আর বারবার বাচ্চাকে বলে, আহারে আমি চিনতে পারলাম মানুষকে, বাবার কথা অমান্য করার পরে চিনেছি, মানুষ চেনার আগেই মানুষের কাছে ধরা খেয়ে গেছি।